এই মুরগির নামটা নাকি সোনালী মুরগি। আর ঠিকমতো সুন্দর মতো গ্রামীণ পদ্ধতিতে রান্না করলে কিন্তু এই মুরগির রান্নাটা এত মজা হয় আর ভীষণ রকমের স্বাদ, দেশি মুরগির মতোই কিন্তু অনেক মজা হয়। আর আমি কিন্তু বেশি ক্ষুধার ঠেলায় এখানেই খেতে বসে গিয়েছিলাম। তো রান্না করার আগে কিন্তু প্রথমেই আমি এখানে পাতিলটাতে একটু আমি যে কাদাটা সেটা আমি মেখে দিয়েছি যাতে একটু কালো দাগটা কম পড়ে। এটা আমি সব হাঁড়িতেই এরকম করি, কারণ হাঁড়িতে আসলে পরে যখন আমরা এটা মাজতে যাই তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায়, তাই এভাবেই করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চুলাটাও ধরানো হয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে সব কিছু রান্না করতে। আর এই যে সোনালী মুরগিটা কিন্তু এখানে কাটা হচ্ছে। একটু হাড্ডিগুলো যে একটু শক্ত, এই কারণে এভাবেই ভালো করে ছেঁচে দিয়ে তারপর কাটা হচ্ছে। আর এগুলো আসলে এত মজা হয়, মানে ঠিকমতো রান্না করতে পারলে মানে ভীষণ রকমের স্বাদ, মনে হয় যেন গরু মাংসই খাচ্ছি এরকম লাগে। তো এখানে আমি কিছু বেশি করে তেল দিয়েছি, আর তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে এখন আমি একটু আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমি কি বলেছিলাম যে এই হাঁড়িতে রান্না করলে কিন্তু এই হাঁড়িতে অবশ্যই কাদা মেখে দিতে হয়। তো এদিকে কিন্তু আমাদের অন্যান্য যে মুরগিগুলো সেগুলো কাটা হচ্ছে, সেটা ফার্মের মুরগি যেটা আমরা বলি, ব্রয়লারের মুরগি। তো এখন আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, যেটা রাঁধুনি গরম মশলা, এটা একটু দিয়ে দিয়েছি। তারপর আমি একটু রোস্টের মশলা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিব। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই মাংসটা একটু সিদ্ধ হতে গরু মাংসের মতো সময় লাগে, কারণ এটা কিন্তু গরু মাংসের মতোই অনেকটা স্বাদ হয়। আমি একটু টমেটো দিয়েছি, টমেটো দিলে অনেক ভালো লাগবে। টমেটো যখন গলে গিয়েছে এবং উপরে মশলাগুলো কষিয়ে যখন উপরে তেলটা ভেসে উঠেছে, তখন আমি কিন্তু মাংসটা দিয়ে দিব। তো এই তো কষানো কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এই কষানোর সময় ঘ্রাণটা এত সুন্দর মানে বের হয়েছিল, মানে কি বলবো, এখানে গরু মাংস দিলেও কিন্তু একই রকমই স্বাদ হতো। তো এই তো এখন মুরগির মাংসটা দিয়ে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলু ছাড়া আমার কাছে ভালোই লাগে না, আর এই মুরগিতে এইভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে আছেন যে মাংসতে আলু দিলে ভীষণ পছন্দ করেন? আর এই মাংসতে আলু দিলে কিন্তু আমি উপর থেকে যখন মাংসটা কষানো হয় তখন আমরা এক টুকরা মাংস খেয়ে ফেলি, বা আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসে তখনও আলুটাও খাই। আর আমার কাছে অনেক ভালো লাগে এভাবে পাতিল থেকে কিছু তুলে খেতে, মানে গরম গরম রান্না কষানো অবস্থায় ভীষণ রকমের মজা লাগে। জানি না আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে একটু অনুরোধ, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। অবশ্যই সবাই জানাবেন যে কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটি। অনেকখানি কিন্তু পানি উঠে গিয়েছে, আর আমি একটু বেশি পানি দিব না, কারণ এখানে অনেকখানি পানি উঠে গিয়েছে। তো এখন ঢেকে দিব। আর ধোঁয়া উঠছিল, কারণ চুলা একবার জ্বলছিল, একবার নিচ্ছিল, এমন অবস্থা। তো পুরোপুরি জ্বলে তারপরেই তো বলক এসে পড়েছে। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, ভেবেছিলাম যে একটু দেরিতে হবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। কেমন হয়েছে আজকের রান্নাটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আর আমি শেষে কিন্তু একটু জিরা গুঁড়ো দিয়েছি, টালা জিরা গুঁড়ো টাটকা, এটা দিলে কিন্তু অনেকটাই গ্রান আসে, অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। এভাবে আলু দিয়ে মাংসটা রান্না করলে জিরা গুঁড়ো দিলে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। আমার কাছে এত সুন্দর একটা কালার, মানে কি বলবো, এত সুন্দর একটা কালার এসেছিল এই মাংসের। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তারপর আমি এখানে সবার পরেই খেতে বসেছি, কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। আর একটা বোম্বাই মরিচ দিয়ে এভাবে লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।